চলো বন্ধুরা, আজকে যাব হচ্ছে জন্মদিন বাড়িতে। তো জন্মদিন বাড়িতে কি হবে না হবে পুরো ভিডিওটা তোমাদের দেওয়ার চেষ্টা করব। তো চলো, এখন কিন্তু আমরা রেডি হয়ে গেছি। আমি আর যাব হচ্ছে আমার মেয়ে। তো আমি কিন্তু একদম রেডি। তো প্রচুর পরিমাণে মাথা দিয়ে চুল উঠছে, মাথাটা আঁচড়ানো কমপ্লিট হয়ে গেছে। আর আমাদের পাশেই হচ্ছে জন্মদিন বাড়ি। এই দেখো, মেয়ে পুরো কমপ্লিট, সোয়েটার পরে নিয়েছে। আমাদের এখানে হালকা হালকা ঠান্ডা পড়েছে, তা মেয়ের ঠান্ডা লেগেছে বলে সোয়েটারটা পরে নিয়েছে। আর জন্মদিন বাড়ি হচ্ছে বেশি দূরত্ব নয়, পাশাপাশি 5 মিনিটও লাগে না যেতে। তো চলো যাওয়া যাক। আমরা দুজন রেডি হয়ে গেছি, তোমাদের দাদাভাই যাবে না, কারণ দাদাভাই শরীরটা আজ ভালো নেই, তাই বললো তোমরা দুজন চলো। তো চলো আমরা বেরিয়ে পড়ি। আমরা একদম রেডি হয়ে গেছি। তো চলো তোমাদের গিয়ে দেখাবো কতটা কি দূরত্ব। এই দেখো আমি বেরিয়ে পড়েছি, আর বেশি দূরত্ব নয়, ওই যে পাশাপাশি। এই দেখো আমরা কিন্তু জন্মদিন বাড়িতে চলে এসেছি, বললাম না 5 মিনিটও লাগবে না যেতে। তো আমরা কিন্তু একদম চলে এসেছি, আমি আর মেয়ে। তো এখন ঢুকি, দেখি দেখা যাক কারা কারা আছে জন্মদিন বাড়িতে। সবাই চলে এসেছে, আমাকে ফোন করেছিল তার আগে যে মামি তাড়াতাড়ি আসো। এই দেখো আমরা চলে এসেছি বার্থডে বাড়িতে। আর বার্থডে বাড়িতে কত সুন্দর সাজিয়েছে সেটাও তোমাদের দেখাবো। তো চলো দেখাই একটু। এই যে হচ্ছে আমাদের বার্থডে গার্ল, আর এই দেখো এরা সাজিয়েছে, ওটা বার্থডে গার্লের ভাই, আর এটা হচ্ছে ওর বোন, জেঠুর মেয়ে। আর এই দেখো কত সুন্দর করে সাজিয়েছে বার্থডে বাড়ি, দেখেছো? আর বার্থডে গার্লকে তো তোমরা দেখতেই পেয়েছো। আর গিফট নিয়ে এসেছিলাম, বার্থডে গার্লকে দিয়ে দিয়েছি। তারপরে একটু বসার পরে কেক কাটা শুরু হয়ে গেল। তো তোমরা দেখতে থাকো, কেক কাটাটা তোমাদের ভালো লাগবে। এই যে সবাই চলে এসেছে, তো চলো। কেক কাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আমি বেশিক্ষণ রাখতে পারিনি, কারণ তারপরেই গান চালিয়েছিল। গান থাকলে তো কপিরাইট আসবেই, তার জন্য আমি অফ করে দিয়েছিলাম। সেই মুহূর্তটা অল্প একটুখানি দেখিয়েছি তোমাদের, কেক কাটার মুহূর্তটা। তারপরে কিন্তু সবাইকে কেক খাওয়ানো শুরু করে দিয়েছে। এটা হচ্ছে ওর বাবা, আর ওটা হচ্ছে ওর মা। এই যে কেক খাওয়াচ্ছে সবাইকে, আর মেয়েকে কেক খাইয়ে দিচ্ছে। আর আমাদের বাড়ি থেকে কিন্তু বেশি দূরত্ব না, তোমাদের তো বলেছি কাছাকাছি। আর এখানে কিন্তু সব লোকজন এসছে, এই যে ওর বান্ধবী সবাই এসছে। আর বেশি লোক নয়, ওই 20-25 জনের মতো হয়েছে। আমাকেও কিন্তু কেক দিয়ে দিয়েছে, মেয়েকেও দিয়েছে। আমরা খাওয়া শুরু করে দিয়েছি। তারপরে চলো কী মেনু হলো। এখানে হচ্ছে ফ্রাইড রাইস, কারণ অনেক রাত হয়ে গেছে, সবাইকে খেতে দিতে হবে, তাই না? রাত হয়ে গেছে, প্রায় 10:30 বেজে গেছে। আর ওয়েট করছিল, অনেকে আসছিল না, তাই কেকটাও কাটেনি আমাদের জন্য। আমাকেও ফোন করলো, তাড়াতাড়ি আমি চলে গেলাম মেয়েকে নিয়ে। আর এখানে কী মেনু হয়েছে দেখো, এই যে ফ্রাইড রাইস। এখন সবাইকে খেতে দেবে, যারা দূরে রয়েছে বন্ধুবান্ধব তাদেরকে আগে খেতে দেবে। আর এখানে কী আছে চলো তোমাদের একটু দেখাই। এই যে কড়াইয়ের মধ্যে কী আছে, ওখানে তো ফ্রাইড রাইস করেছে, আর এখানে হচ্ছে চিকেন করেছে, চিকেন কষা। আর ফ্রাইড রাইসের সাথে তো চিকেন কষা দারুণ লাগে খেতে, তাই না? তার সাথে স্যালাড, এই দেখো শসা কেটে রেখেছে, এখানে টমেটো, আর এখানে পেঁয়াজ রয়েছে। আর এর সাথে কিন্তু আছে হচ্ছে পায়েস, চাটনি, ওটা তোমাদের দেখাতে পারিনি। আর ছিল পাঁপড় ভাজা। তো প্রথম ব্যাচ কিন্তু হয়ে গেছে খাওয়া দাওয়া, তারপরে দ্বিতীয় ব্যাচ শুরু করেছে। খেতে দিয়ে দিয়েছে, ওর বড় মা খেতে দিচ্ছে সবাইকে। প্রথমে ওর বন্ধুবান্ধবদের খাওয়া দাওয়া হয়েছে, তারপরে কিছু বাচ্চা কাচ্চা ছিল, তারা খেয়েছে। তারপরে মেয়েকে বলেছিলাম যে তুই বসে পড় খেতে, ওদের সাথে বসবে না। মেয়ে বসে রয়েছিল আমার সাথে খাবে বলে। তো চলো এখন মেয়ে আর আমি গিয়ে বসে পড়ি খেতে, কারণ অনেক রাত হয়ে গেছে, আমাদেরও যেতে হবে বাড়িতে। তো মেয়ে আর আমি ফাইনালি বসে পড়লাম খেতে। এই দেখো আমাদের রাইস দিয়ে দিচ্ছে। আর খাওয়া দাওয়াটা কিন্তু দারুণ ছিল, রান্নাটাও খুবই সুন্দর হয়েছে, অনেক সুন্দর রান্না করে ওর মা, খুবই সুন্দর রান্না করে। আর এরা দেখো আমরা এখানে খাচ্ছি, আর এরা রিলস বানাচ্ছে। আর তারপর আমাদের কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আমরা কিন্তু বাড়িতে চলে এসেছি। আর তোমাদের দাদাভাইয়ের জন্য কিন্তু দিয়েও দিয়েছে সব কিছু। আমি বারণ করেছিলাম, কিন্তু তারপরও দিয়ে দিল, দেখো জোর জবরদস্তি দিয়ে দিয়েছে। তো চলো আজকের মতো ভিডিওটা এ পর্যন্ত, টাটা বাই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।